আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প কালো মেয়ে। গল্পটি তাহলে শুরু করি। মা, ও মা, বাবা ফিরেছে দোকান থেকে? কৃষ্ণা কলেজ থেকে ফিরে কলতলায় হাত মুখ ধুতে ধুতে তার মাকে প্রশ্নটা করলে তার মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে সে ঘরের মধ্যে গিয়ে দেখে বিছানায় বাবা শুয়ে আছে আর বাবার মাথায় গোড়ায় বসে তার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাই দেখে কৃষ্ণা সঙ্গে সঙ্গে কাঁধের ব্যাগটা টেবিলে রেখে বিছানার সামনে এগিয়ে গিয়ে উদ্বেগ ভরা কণ্ঠে বলে উঠল, বাবার কি হয়েছে মা? দেখ না, আজও প্রেশার পড়েছে। সকাল থেকেই শরীরটা খারাপ ছিল। বারণ করলাম যে দোকান খুলো না আজ, শুনল না তো আমার কথা। সে কি, ডাক্তার ডেকেছিলে নাকি? আমি কথাটা বলতে বলতে কৃষ্ণা বিছানা ছেড়ে উঠতে যাবে কি তার মা তাকে বারণের স্বরূপ বলল, নিতাই কাকা এসেছিল, এই যে ওষুধ দিয়ে গেছে। দেখে কি বলল কাকা? ওই একই, চিন্তা করছে খুব। কৃষ্ণা এবার তার বাবার হাতটা খুব স্নেহ ভরে স্পর্শ করে বলল, কেন তুমি এত চিন্তা করছো বাবা? আমার বিয়ে ঠিক হয়ে যাবে, আর যদি কেউ পছন্দ না করে তো না করবে। তা বললে কি হয় রে মা? আশেপাশে সব মেয়েদের এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে দেখ। তোকে একটা ভালো বাড়িতে দিয়ে যেতে না পারলে আমার যে মরেও শান্তি হবে না রে। কথাগুলো বলতে বলতে কৃষ্ণার বাবার দু চোখ বেয়ে নীরবেই দু ফোঁটা জল গড়িয়ে এলো। কৃষ্ণা তার বাবার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, আমি এই বাড়িতে থাকলে তোমাদের কি আমাকে বোঝা মনে হচ্ছে? এমন করে বলিস না মা, তুই এই বাড়ির লক্ষ্মী। বাড়ির মেয়ে কি তার মা বাপের কাছে বোঝা হয় রে? বাবা মুখে এই কথা বললেও কৃষ্ণা জানে তার মা বাবা যতদিন না পর্যন্ত তার বিয়ে দিতে পারছে ততদিন তাদের মনে শান্তি নেই। কিন্তু সে কি করবে? কালো মেয়ে, পাত্রপক্ষ দেখতে এলে পছন্দ করে না, আর করলেও বা এমন পণ চায় যে তার বাবা হয়তো দোকানটা পর্যন্ত বিক্রি করে দেবে তার বিয়ে দিতে। কিন্তু কৃষ্ণা নিজে চায় না তার বিয়ে দিতে তার মা বাবাকে পথে বসতে হয়। তাই সে খানিকটা রাগ খানিকটা অভিমানেই তার মা বাবার সামনে আবেগী কণ্ঠে বলল, এমন কালো মেয়ের কেন জন্ম দিয়েছিলে তোমরা? জন্মের পর কেন গলা টিপে মেরে দিলে না আমায়? তাহলে এমন দিন দেখতে হতো না তোমাদের। কথাগুলো বলতে বলতে সে নিজের ঘরের মধ্যে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। দুপুরে খাওয়া দাওয়ার সময় কৃষ্ণাকে চুপচাপ দেখে তার বাবাই বলল, কী রে, মন খারাপ? কে বলল তুই কালো মেয়ে? তোকে কেউ পছন্দ করবে না? তোর জন্যও ঠিক কেউ না কেউ আছে দেখিস। মুখের কথাগুলো শেষ হলো না পর্যন্ত অমন সময় ঘটক মশাই এসে কোথা থেকে হাজির। তার গালে এক মুখ হাসি। সে তাদের ঘরের মধ্যে ঢুকে বলল, এই যে বিপিন, মেয়ের বিয়ের তোড়জোড় শুরু করে দাও এবার। একটা ভালো সম্বন্ধর খোঁজ নিয়ে এসেছি আজ। কথাটা শুনে তো কৃষ্ণার বাবার ঠোঁটে এক আকাশ হাসি ফুটে উঠল। সত্যি বলছো? হ্যাঁ গো, কাল আসতে বলে দিই তাহলে। হ্যাঁ, দেরি কিসের? বিভু ঘটক কথা শেষ করে আর বসল না। সে চলে যাওয়ার পর কৃষ্ণার বাবা ভাতের থালা রেখে দিয়েই খুশিতে ডগমগ হয়ে কাল পাত্রপক্ষ মেয়েকে দেখতে এলে কি কি ব্যবস্থা করবে সেসব নিয়ে বসে পড়ল স্ত্রীর সাথে কথা বলতে। কৃষ্ণার আর এসব ভালো লাগে না। বারবার পাত্রপক্ষের সামনে সেজে বসতে কারই বা ইচ্ছে হয়? শুধুমাত্র বাবা মার মুখের দিকে চেয়ে সবটা মেনে নেয়। পরদিন সময় মতো পাত্রপক্ষ এলো। তারা মেয়েকে দেখবার পর মেয়ে ভেতরের ঘরে চলে গেলে পর পাত্রের বাবা মেয়ের বাবা মানে কৃষ্ণার বাবাকে বলল, দেখুন, কিছু মনে করবেন না, আপনাদের মেয়ের গায়ের রঙটা তো অনেক ময়লা, তাই সে আপনি বলুন না আপনাদের কি চাই, আমরা আমাদের সাধ্যমতো সবটা দেওয়ার চেষ্টা করব। একমাত্র মেয়ে আমাদের, কোনো কিছু খামতি রাখব না। ভেতর ঘরে চলে গেলেও কথাগুলো কৃষ্ণা কান পেতে সবই শুনছিল। তাই সে আর ভেতরে চুপ থাকতে না পেরে বাইরে বেরিয়ে এসে পাত্রের বাবার মুখের ওপরেই বলে দিল,
আমার বাবা বিয়েতে কোনো কিছু দেবে না। হ্যাঁ, আমি কালো, তাই আমায় কেউ পছন্দ করে না, কিন্তু তা বলে এটাও মানব না যে শুধুমাত্র পণের বিনিময়ে আপনারা আমাকে আপনাদের বাড়ির বউ করে নিয়ে যাবেন। ওনাকে কথাটা বলে এবার কৃষ্ণা তার বাবার দিকে ফিরে বলল, বাবা, তুমি কি গো, দানপত্র দিয়ে মেয়েকে অন্য ঘরে পাঠাবে? তুমি আর এরপর আমায় এনাদের মতো অর্থলোভী মানুষগুলোর সামনে বসতে বলবে না। তোমার মেয়ে কাল থেকে তোমার দোকানটা গিয়ে সামলাবে। কথাগুলো বলে সে ভেতরে চলে গেল। মেয়ের এমন কথা শুনে পাত্রপক্ষ বেশ অপমানিত বোধ করে উঠে পড়ল, কিন্তু একজন ওই মেয়ের কথায় মুগ্ধ হয়ে গিয়েছিল। সে আর কেউ নয়, ওই পাত্র স্বয়ং। এই ঘটনার দিন দুয়েক পর অনেক খোঁজ খবর করে পাত্রটি কৃষ্ণাদের খাবার হোটেলটির সন্ধান করে উঠল। কৃষ্ণা এই দুদিন হলো বাবাকে বিশ্রাম দিয়ে দোকান সামলাচ্ছে। পাত্রটি তাকে চিনে সামনে এসে নমস্কার করে বলল, চিনতে পারছেন? কৃষ্ণা একটু অবাক হলো, কিন্তু তার সেই মুহূর্তে বেশ কয়েকজন খরিদ্দার ছিল। সে তাদের খেতে দিয়ে তারপর তাকে বলল, চিনতে কেন পারবো না, এত ভুল নই আমি। তা হঠাৎ আমাদের গরিবের দোকানে? ধরে নিন আপনার দর্শন করতে। আমি তো কোনো সুন্দরী মডেল না, আমাকে দেখার মতোও কিছু নেই। রূপ কি মানুষের চেহারায় নাকি তার গুণে? আপনাদের মতো বড় মানুষদের কাছে চেহারাটাই নারীর সৌন্দর্য। যদিও আজকাল কালো মেয়েদের কেউই চেয়ে দেখে না, আমার যদিও তাতে লজ্জা নেই। এসব বাদ দিন, এখানে কেন? খেতে এসেছি, কি খাওয়াবেন বলুন? অবাক করলেন যে, এত সামান্য ভাতের হোটেলে আপনার মতো মানুষ খাবেন বুঝি? কেমন যেন বিশ্বাস হয় না। বিশ্বাস করে নিতে হয়। কৃষ্ণা বুঝল না ছেলের মতলব কি, তবু সে তার মতো করে পাত সাজিয়ে তাকে খেতে দিল। ছেলেটা বেশ তৃপ্তি ভরে খেয়ে হাত মুখ ধুয়ে বলল, রান্নার হাত তো ভীষণ ভালো। ধন্যবাদ, 70 টাকা হয়েছে আপনার। বেশ। ছেলেটা পকেট থেকে টাকাটা বের করে কৃষ্ণার হাতে দিতে গিয়ে নিজের মনের কথাটা আর সংবরণ করতে না পেরে বলেই ফেলল, বলছি কি, এই হাতটার দায়িত্ব কি আমি নিতে পারি? কি বললেন? হ্যাঁ, যা শুনলেন আপনি। হাসালেন। এমনটা যে কেউ চায়নি কোনো দিন। তার ওপর আগের দিন আপনার বাবা মা। বিশ্বাস করুন, আমি পারবো না আমার বাবা মাকে রাস্তায় বসাতে। আপনি আসতে পারেন। আমার শুধু আপনাকে চাই। আমার কাজ আছে, আপনি আসতে পারেন। বিশ্বাস করছেন না তো? কি করে করি বলুন? আপনাদের বাড়ির বউ হওয়া আমায় মানায় না। সোসাইটিতে এমন কুশ্রী কালো দেখতে মেয়েকে নিয়ে বেরোলে আপনার নাক কাটা যাবে। আমি সেটা চাই না। ভুল বুঝছেন আপনি আমাকে। আপনার আগের দিনের কথাগুলো আমাকে মুগ্ধ করেছে। সে করতেই পারে, কিন্তু ওই এক মুহূর্তের মুগ্ধতার জন্য আমাকে জীবনে আনবেন না। পরে আপনিই সমস্যায় পড়বেন। আজীবন মুগ্ধ থাকব আপনার প্রতি, সেটা এখন মনে হচ্ছে। প্লিজ জোর করবেন না। ভেবে দেখবেন আমি কিছু ভুল বলিনি। আসুন এবার। ছেলেটা চলে যেতে বাধ্য হলো, কিন্তু পরদিন সে আবারও ওখানে এলো। এইভাবে পরপর 4 দিন। 4 দিনের দিন কৃষ্ণা বাধ্য হয়েই তাকে জিজ্ঞেস করল, কেন রোজ রোজ এখানে খেতে আসছেন? বোঝেন না? না, বুঝতেও চাই না। আমাকে স্বীকার করতে আপনার এত সংকোচ কেন? আপনি ভুল করছেন, আবেগে ভেসে বলছেন। পারবেন আপনার ফ্যামিলিকে মানাতে? সে সাহস আছে? সব পারবো। বেশ, সেটা আগে করুন, তারপর না হয়। এই ঘটনার দিন দুয়েক পর ছেলেটা আবার তাদের দোকানে এলো। কৃষ্ণা তাকে দেখে বলল, আবার আপনাকে আসতে দেখব আশা করিনি। অনেক আশা নিয়েই এসেছি আজ। কিন্তু কিসের আশা? আপনাকে আমার বাড়ির গৃহবধূ করে নিয়ে যেতে চাই। মানাতে পেরেছেন বাড়িতে? প্রয়োজন পড়েনি, আমি আপনাকে চেয়েছি, ব্যাস। তাহলে বাড়ির বিপরীতে যাবেন? যার সাথে আজীবন কাটাতে চাই তার জন্য সব কিছুই ত্যাগ করে দিতে পারি। এ তো আপনার মুখের কথা, আমার মধ্যে এমন কিচ্ছু নেই মুগ্ধ হওয়ার মতো।
আছে, নইলে আমায় কেন বারবার আপনি টেনে নিয়ে আসছেন বলুন? আমি টানছি, নয়তো আর কে? প্লিজ রাজি হয়ে যান। বেশ, আপনাকে বিশ্বাস করলাম। কোনো পুরুষ মানুষকে জীবনে এই প্রথমবার বিশ্বাস করছি। তবে আমি আপনার পরিবারের সবাইকে নিয়ে থাকতে চাই, সেটা আপনার দায়িত্ব। বেশ, বিশ্বাস ভাঙব না কখনো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শুভঙ্কর সাউ, পাঠে জয়তী। ধন্যবাদ।